প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। গতকাল শনিবার রাকসুজিএস রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার তার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন আজ রবিবার সকালে তার কিছু কর্মসূচির কথা, আর যার মধ্যে ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকারী আওয়ামী লীগপন্থী বলে পরিচিত 6 জন ডিনের পদত্যাগ বিষয়ে তিনি কর্মসূচি চালাবেন আজ সকালে। এটি কালকেই জানিয়েছিলেন। তো সেই হিসেবে আজ সেখানে মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। সেখানে সালাউদ্দিন আম্মার তার কর্মসূচি পালন করা শুরু করেন। তো প্রিয় দর্শক, আপনাদের অনেকেই এই মুখটি চেনেন। জুলাই আন্দোলনের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক অন্যতম জুলাইয়ের মুখ সালাউদ্দিন আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে পরবর্তীতে তিনি রাকসুজিএস নির্বাচিত হন। তো তার অনেক সংগ্রামী এবং বিপ্লবী ভূমিকা আছে, জুলাই অভ্যুত্থানেও আছে, আর বিভিন্ন সময় তিনি ক্যাম্পাসে আলোচিত মুখ ছিলেন আগে থেকেই। ফিলিস্তিনপন্থী আন্দোলন করেন এবং আরও অনেক কিছুতে তিনি জড়িত। তো একজন সংগ্রামী মানুষ সালাউদ্দিন আম্মার, একজন ব্রাইট ইয়াং ম্যান। তো আম্মার জিএস নির্বাচিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তো জিএস হিসেবে তিনি আজ সকালে যেসব কর্মসূচিগুলো চালাচ্ছিলেন মিডিয়া কর্মীদের উপস্থিতিতে, সেখানে তিনি 6 জন আওয়ামীপন্থী ডিন বিষয়ে, তাদের পদত্যাগ বিষয়ে কথা বলছিলেন এবং কর্মসূচি পালন করছিলেন। তো বলে নেওয়া ভালো, 2023-এর 17ই ডিসেম্বর যেই নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে 12টি অনুষদের মধ্যে 6টি অনুষদে হলুদ প্যানেল থেকে, অর্থাৎ আওয়ামী লীগ সমর্থিত প্যানেল, হলুদ প্যানেল থেকে 6 জন, 12টি অনুষদের মধ্যে 6টি অনুষদে 6 জন ডিন নির্বাচিত হয়েছিলেন আওয়ামী ঘরানার। তো তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে গত বুধবার। তো যদিও মেয়াদ শেষ হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন ডিন নিয়োগ না করা পর্যন্ত অন্তর্বর্তীকালের জন্য তাদেরকে দায়িত্ব পালন করবার জন্য বলেছেন। সেই হিসেবে তারা বুধবার তাদের সময়সীমা শেষ হলেও দায়িত্ব পালন করছিলেন। আর এরই মধ্যে আজ সালাউদ্দিন আম্মার তাদের পদত্যাগপত্র লিখে নিয়ে আসেন। খুব ইন্টারেস্টিং কিছু কাজ তিনি করেছেন। আজ ডিনদের পদত্যাগপত্র সালাউদ্দিন আম্মার লিখে নিয়ে এসেছেন বা কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে এসেছেন, এবং এসে সাংবাদিকদের উপস্থিতিতে তাদের ব্যক্তিগত নাম্বারে এক এক করে কল দিয়েছেন ডিনদের 6 জনকে। তো কল দিয়ে তিনি তাদের সবার সঙ্গে বোধহয় কথা বলতে পারেননি, একজনের সঙ্গে তাকে কথা বলতে শোনা গেল, একটি ভিডিওতে আমি দেখলাম। তো সেখানে বলছিলেন যে আপনার কাজ আমি সহজ করে দিয়েছি স্যার, আপনাকে শুধু কষ্ট করে পদত্যাগপত্রে সাইন করতে হবে, এরকম একটি কথা তাকে বলতে শোনা গেল। খুব ইন্টারেস্টিং। সালাউদ্দিন আম্মারের লেখা পদত্যাগপত্রে ডিনরা সাইন করছেন তাদের নিজের লেখা পদত্যাগপত্র হিসেবে বা তাদের নিজের অভিপ্রায় হিসেবে। তো পদত্যাগপত্রের ভাষাটি চমৎকার। সালাউদ্দিন আম্মার ভাষা জ্ঞান রাখেন যথেষ্ট, বলতেই হয়। তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি প্রিয় দর্শক, যেই ভাষায় তিনি পদত্যাগপত্র লিখেছিলেন। জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতার সময় তাদের ভূমিকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। ওই সময়ের কিছু সিদ্ধান্ত, বক্তব্য ও অবস্থান শিক্ষার্থীদের নিরাপত্তা, অধিকার ও স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক ছিল, এমন অভিযোগ উঠেছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও উল্লেখ করা হয়। পদত্যাগপত্রে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থ ও শিক্ষা বান্ধব পরিবেশ বিবেচনায় শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তারা স্বেচ্ছায় ডিনের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তো বিশ্ববিদ্যালয়ের কল দেন, মানে ডিনদের কল দেওয়ার পর সালাউদ্দিন আম্মার আওয়ামী লীগপন্থী শিক্ষকদের খুঁজতে বিভিন্ন বিভাগে যান। ডিনদের তো তিনি কল দিয়েছেন, আর আওয়ামী লীগপন্থী যারা শিক্ষক ছিলেন তাদের খোঁজার জন্য তাকে একদল ছাত্র নিয়ে বিভিন্ন জায়গায় বিচরণ করতে দেখা যায় একটি ভিডিওতে। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব খনিবিদ্যা বিভাগে তিনি সাবেক উপাচার্য গোলাম সাব্বির সাত্তার ও সাবেক সহ উপাচার্য মোহাম্মদ সুলতানুল ইসলামকে খুঁজতে যান। সেখানে না পেয়ে তিনি বিভাগের চেয়ারম্যানের কাছে যান এবং তাকে জানানো হয় এই 2 শিক্ষক বিভাগে নেই। আচ্ছা, জিএস আম্মার সহ অন্যেরা তখন সেখান থেকে বের হয়ে যান
এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের সিরাজি ভবনের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক NAM ফয়সাল আহমেদকে খুঁজতে যান। আম্মার গণমাধ্যম কর্মীদের বলেন, 6টি অনুষদের ডিনদের কেউ অসুস্থ, কেউ চিকিৎসা নিচ্ছেন ও কেউ বৈঠকে থাকায় আজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। এই কারণে তাদের ক্যাম্পাসে তালা দেওয়ার পথে যাননি তারা। শিক্ষার্থীদের প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ, উপাচার্য দ্রুত নতুন ডিন নিয়োগ দিলে সেটি ভালো হবে। তালা দেওয়ার সংস্কৃতি তারা আর যেতে চান না, বরং সরাসরি পদক্ষেপ নিতে চান। আম্মারের ভাষ্য, 6 জন ডিন সম্মিলিতভাবে প্রশাসনকে জানিয়েছেন যে তারা দায়িত্ব পালনে অক্ষম। এই অবস্থায় শিক্ষার্থীদের দুটি দাবি স্পষ্ট। একটির কথা তারা বলেছেন পদত্যাগ, অথবা প্রশাসনকে জানিয়েছেন তাদের বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত তাদেরকে একাডেমিক এবং প্রশাসনিক সব দায়িত্ব থেকে যাতে বিরত রাখা হয়। এই দুটো দাবি। আচ্ছা, তিনি অভিযোগ করেন সংশ্লিষ্ট শিক্ষকরা এখনও জুলাই আন্দোলনের বিরুদ্ধে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করছেন, যা শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলছে। আচ্ছা, তো এখন কথা হলো, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং অন্যান্য কয়েকজন অধ্যাপক অবশ্য দাবি করেছেন যে তারা ভয়ে আসছেন না, কারণ তাদের লাঞ্ছিত হওয়ার ভয় ছিল ক্যাম্পাসে ছাত্রদের দ্বারা। তো প্রিয় দর্শক, যাদের কথা বলছিলাম তারা সরাসরি না হলেও সব ডিন একসময় অধ্যাপক ছিলেন বিশ্ববিদ্যালয়ের। তো আম্মার হয়তো সবার কাছে ডিরেক্টলি পড়েননি, কিন্তু একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তারা, এই ডিন মহোদয়গণ। তো আমি জানি তারা আওয়ামীপন্থী ছিলেন। তো আওয়ামীপন্থী সবাই তো সব জায়গা থেকে উৎখাত হয়নি। সচিবালয়ে আওয়ামীপন্থী এখনও শত শত অফিসার আছেন, পুলিশে আছেন, প্রশাসনে আছেন, অন্যান্য জায়গায় আছেন, স্বাস্থ্য বিভাগে আছেন। সব জায়গায় আওয়ামীপন্থী লোকেরা এখনও ঠিকঠাক কাজ করে যাচ্ছেন, তাদেরকে সরানো যায়নি। তো যায়নি কেন? নানা কারণে। একটি কারণ হলো, কারো কারো পরিচয় আছে শুধু আওয়ামীপন্থী, কিন্তু তিনি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করেননি, দমন পীড়নমূলক কাজে নিয়োজিত হননি, এরকম অনেকেই আছেন। সো তাদের যাবার প্রয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করছি না, দরকার আছে। তারা তাদের দায়িত্ব পালন করবেন, বাড়াবাড়ি করবেন না, আওয়ামী বোল আর ছাড়বেন না, দায়িত্ব পালন করবেন। আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যে সে আওয়ামী ঘরানার, আওয়ামী লীগের এবং শেখ হাসিনার ক্ষমতাকে কাজে লাগিয়ে কাউকে নির্যাতন করেছেন, দমন করেছেন, বিভাগে দাপট খাটিয়েছেন, তাদের বিরুদ্ধে কথা আছে আমাদের। তারাও কি সবাই গিয়েছে? না, যায়নি, কেউ যায়নি সত্যি বলতে গেলে, 2-4 জন ছাড়া। তারা সবাই বহাল তবিয়তে দায়িত্ব পালন করছে। আর এই জন্যে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। রাজনৈতিক দলগুলো সোচ্চার হয়নি। আর আসলে একটি বিপ্লবী সরকার গঠিত না হলে, বা একটি জাতীয় সরকার, এই জাতীয় সিদ্ধান্তগুলো স্বল্পস্থায়ী একটি সরকারের জন্যে, অন্তর্বর্তীকালীন একটি সরকারের জন্যে এমন বিপ্লবী সিদ্ধান্ত নেওয়া সত্যিকার অর্থে খুব কঠিন। তারা চাইলেও কিন্তু সবাইকে সব জায়গা থেকে ভাগিয়ে দিতে পারতেন না। তাছাড়া অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম দিন থেকে, আমি জানি আমার এই বক্তব্য আপনারা 100 বার শুনেছেন, বিএনপি ছোট করে রেখেছে, দাবিয়ে রেখেছে বলতে গেলে, যে আপনি কিচ্ছু করতে পারবেন না, স্ট্যাটাস কো থাকবে, যেমন আছে তেমন, যেমন ছিল তেমনভাবেই চলছে সরকার। বিএনপি বন্ধ করে দিয়েছে সরকারের সব কর্মতৎপরতা। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, তখন এনসিপি গঠিত হয়নি, তারা বিভিন্ন জায়গায় চাপ দিচ্ছে। তারা কেউ ডিসি অফিসে ঢুকে পড়েছে, কেউ এসপি অফিস থেকে এসপিকে বের করছে। তারা গুরুদায়িত্ব পালন করা শুরু করলেন বিভিন্ন ফরম্যাটে, যা মোটেই শুভ ছিল না দেশের জন্য। ছাত্রদের এই দায়িত্ব পালন করবার কথা না, কিন্তু ছাত্ররা এই দায়িত্ব পালন করেছেন। এবং এটি করতে গিয়ে কেউ কেউ ভালো উদ্দেশ্যে গিয়েছিলেন যে ফেসিবাদীদের বের করব, আর কেউ কেউ চাঁদাবাজ হয়ে উঠলেন, কারণ ক্ষমতা তারা পেয়েছেন। অসংখ্য তাদের মধ্যে চাঁদাবাজি করছেন, করে ফেলেছেন অলরেডি, সেগুলো রেকর্ডেড অলরেডি। তো যাই হোক, যেটি বলছিলাম যে সব জায়গায় আওয়ামীরা আছে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয় কী করে ব্যতিক্রম হবে? অন্য বিশ্ববিদ্যালয়গুলো কী করে ব্যতিক্রম হবে? হতে তো পারবে না। তো এখন সালাউদ্দিন আম্মারের কাছে আমার একটি প্রশ্ন, বিনীত প্রশ্ন বলব। সালাউদ্দিন আম্মার, আমি নিজেও কিন্তু একজন শিক্ষক। তো 16-17 মাস আপনারা এই 6 জন ডিনকে কেন সহ্য করলেন? তারা তো তখনও ফেসিবাদী ছিল, তখনও তারা হাসিনার দোসর ছিলেন। যেহেতু ওয়ান্স হাসিনার দোসর, তারা সবসময় হাসিনার দোসর। তাহলে 16-17 মাস কী করে রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের সহ্য করলো? আপনারা কি করে সহ্য করলেন? এবং রাষ্ট্র নির্বাচনের পরেই কেন তাদের বিরুদ্ধে আবার সোচ্চার হলেন না? এখন কেন, যখন তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষ হয়েছে গত বুধবার? তাহলে আর কটা দিন অপেক্ষা করা যেত না?
তারা দায়িত্ব ছেড়ে দেন কিনা নাকি নতুনভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবার তাদের নিয়োগ করবে। তারা নির্বাচিত হয়েছিলেন, সো নিয়োগ করবার আসলে বিষয় নিয়ে নির্বাচিত হয়ে আসবার কথা। তো ডিউ প্রসেসটি কি এখানে আছে সেটি তো দেখতে হতো। তাহলে সেইটি না দেখে 16 মাস তাদের বরদাস্ত করে, তাদের সহ্য করে, হঠাৎ এসে এখন তাদের যখন টেনিয়ার শেষ, তখন এসে আপনি হঠাৎ বিপ্লবী হয়ে উঠলেন কেন? এর মানে কি? আর আপনি কি? হু আর ইউ টু রাইট দেয়ার রেজিগনেশন লেটার? রেজিগনেশন যদি দিতে হয়, রিজাইন যদি করতে হয়, তারা তাদের স্বহস্তে লিখিত কিংবা টাইপ করা পদত্যাগপত্র নিজেরা সাইন করে স্বতঃস্ফূর্তভাবে জমা দেবেন প্রশাসনের কাছে। আপনি আম্মার যা করতে পারেন ছাত্র প্রতিনিধি হিসেবে, আপনি প্রশাসনকে চাপ দিতে পারেন, ভিসির কাছে দাবি জানাতে পারেন, যৌক্তিক চাপ, বেয়াদবি না করে, যেটি আপনি আগে করেছেন 1 মাস আগে, প্রায় গত নভেম্বরে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের সঙ্গে অধ্যাপক ইফতেখারুল আলমের সঙ্গে আপনি বেয়াদবি করেছিলেন। আপনি তার অনুমতি ছাড়া 10 মিনিটের জন্য আপনাকে তিনি বাইরে দাঁড়াতে বলেছিলেন, আপনি কথা শোনেননি। আপনি ধাক্কা দিয়ে রুমের ভিতর ঢুকে গিয়েছিলেন এবং ইফতেখারুল আলমের সঙ্গে আপনি তর্কে লিপ্ত হয়েছিলেন। সেটি কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। দেশের মানুষরা কিন্তু এখনও শিক্ষকদের প্রতি একটা শ্রদ্ধাবোধ রাখেন। যদিও হাসিনা আমলে বহু শিক্ষক অন্যায় সুবিধা নিয়েছেন, তারা কিন্তু সমগ্র শিক্ষক কমিউনিটির একটি অতি ক্ষুদ্রাংশ, শুধু ক্ষুদ্রাংশ না, অতি ক্ষুদ্রাংশ। আর বাকিরা কিন্তু সাধারণ শিক্ষক, কোনো সুযোগ সুবিধা নেননি। তারা তাদের সামান্য বেতনে চলেন, কারো কারো এক্সট্রা ইনকাম থাকে, কোচিংয়ে বা অন্যভাবে পড়িয়ে, বেশিরভাগের নেই, খুবই সাধারণ জীবনযাপন করেন তারা। তো সেই শিক্ষকরা কিন্তু এই বিষয়টিকে সাধারণভাবে নেন না। তারা ছাত্রের দিক থেকে বেয়াদবি মনে করেন। যতই আপনি বড় যোদ্ধা হন, জুলাই যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা, কিন্তু এইসব কর্মকাণ্ড, শিক্ষকদের ধমক দিয়ে কথা বলা, তাদেরকে কিছু করতে বাধ্য করা, তাদের পক্ষে পদত্যাগপত্র নিজে লিখে নিয়ে আসা, ভয়ঙ্কর বেয়াদবির পর্যায়ে পড়ে এটি। এবং এইটি আপনি বিশ্ববিদ্যালয় থেকে করছেন। এটি কিন্তু এই বেয়াদবি ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধির মতো সারা দেশে। এখন কিন্তু সাধারণ মানুষ কথা বলা শুরু করেছেন, যেই কথা কিনা জুলাই যুদ্ধকে আঘাত করছে। আমার অন্তরেও আঘাত লাগে। আমি যখন চায়ের দোকানে এখানে সেখানে লোকের সঙ্গে কথা বলি, লোকেরা বলছেন ছাত্ররা বেয়াদব হয়ে গেছে, দেখুন অমুক বিশ্ববিদ্যালয় কী হচ্ছে। গত মাসের ঘটনাটি নিয়ে চায়ের দোকানে আমাকে কথা শুনতে হয়েছে, খারাপ লেগেছে আমার, কারণ আমি জুলাই যুদ্ধ, জুলাই স্পিরিট ধারণ করি। আমিও মিছিলে গিয়েছিলাম, বাসা থেকে আমার ছেলেকে হাঁক দিয়ে বেরিয়েছিলাম, একটি বড় মিছিলে আমি গিয়েছিলাম, এবং বাসা থেকে আমি একটু দেরি করে বেরিয়েছিলাম। তাই আমি দেখলাম মিছিল অনেক আগে চলে গেছে, আমাকে মিছিলের পেছনে অবস্থান করতে হচ্ছিল, কিন্তু আমার মন সেটি সায় দেয়নি। আমি কেন মিছিলের পেছনে থাকবো? যদি গুলি হয়, যদি বোমা মারে সেখানে, তাহলে আমি কেন পেছনে? তাই দায়িত্ববোধ থেকে নিজের বিবেকের তাড়নায় আমি 1 কিলোমিটার দৌড়ে গিয়ে মিছিলের আগে গিয়ে ব্যানার ধরে ফেলেছিলাম। সেটি অডিও ভিডিও রেকর্ড আছে অন্যদের কাছে, আমার কাছে না। আমি এগুলো সংরক্ষণ করার পক্ষে নই। ভবিষ্যতে মুক্তিযোদ্ধা দাবি করব, ভাতা নেব, এর পক্ষে আমি নেই। আমি লজ্জাজনক মনে করি এইসব বিষয়কে। তো এই জন্যে আমি জীবনের ঝুঁকি নিতে রাজি হয়েছি, এবং আমি মনে করেছি দ্যাট ওয়াজ ভেরি মাচ ফেয়ার, যে আমিও থাকবো, ব্যানার ধরবো। আমি ধরেছিলাম ব্যানার। সেই দিন স্নাইপারের গুলি খেতে পারতাম, বোমার আঘাত আসতে পারতো আমার উপর, আমি কিচ্ছু কেয়ার করিনি। সো আমি জুলাই অভ্যুত্থানকে ধারণ করি, তাই আমার অধিকার আছে জুলাই অভ্যুত্থানের সঙ্গে জড়িত কেউ অপকর্ম করলে, উল্টোপাল্টা কাজ করলে, বেয়াদবি করলে, ধৃষ্টতা প্রদর্শন করলে, আস্ফালন করলে, অধ্যত্ত প্রদর্শন করলে, সেগুলোর প্রতিবাদ করবার। তাই আমার আজকের এই প্রতিবাদ। তো প্রিয় আম্মার, এগুলো বেয়াদবির পর্যায়ে পড়ে। আপনি অধ্যাপক ইফতেখারুল আলমের সঙ্গে যা করেছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার গত মাসে, সেইটিও বেয়াদবির পর্যায়ে পড়েছিল। এবং আজকে আপনি যা করেছেন চূড়ান্ত বেয়াদবি, অডাসিটি, যেটাকে আমরা বলি অধ্যত্ত কিংবা ধৃষ্টতা, আপনি দেখিয়েছেন সেটি। এটা একটা খারাপ উদাহরণ আপনি রাখলেন, মন্দ নজির স্থাপন করলেন, প্রয়োজন ছিল না কোনো। ডিউ প্রসেস অবলম্বন করা যেত। আপনি কি মনে করেন আপনি চাপ দিলেই ভিসি, প্রভিসি বা প্রক্টররা মিলে যে কাউকে রিজাইন করাতে পারে? আপনার বিন্দুমাত্র ধারণা আছে ওখানেও যে আইন কানুন আছে, তাদেরও ডিউ প্রসেস অবলম্বন করতে হবে। কাউকে যদি রিজাইন করাতে হয়, কাউকে যদি স্যাক করতে হয়, কোনো ছাত্র চাপ দিলেই সেটি করা সম্ভব? বিশ্ববিদ্যালয়ে কি গুন্ডাগার্দি করবার জায়গা যে কেউ চাপ দিল আর ভিসি সেটিতে রাজি হয়ে গেল? হ্যাঁ, হাসিনা আমলে গুন্ডাগার্দির জায়গায় হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়গুলো। হাসিনার মুখের নির্দেশে ছিল আইন কানুন, সেই জন্যই তো এখন ভিসিদের পালিয়ে বেড়াতে হয়। অধ্যাপক মাকসুদ ভয়ে থাকেন, আখতারুজ্জামান ভয়ে থাকেন, ডক্টর মিজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি কোথায় পালিয়েছেন জানি না। সে তারা এখন ভয়ে থাকছেন কেন? কারণ তারা ছিলেন হাসিনার সেবাদাস, হাসিনার চাকর, হাসিনার গৃহভৃত্য। তো ওরকম শিক্ষক করে লাঞ্ছিত হবেন, পালাবেন, এটি তো স্বাভাবিক।
কিন্তু তাই বলে এটিকে নর্ম করে ফেলা যাবে না, স্ট্যান্ডার্ড বানিয়ে ফেলা যাবে না যে ছাত্ররা সব জায়গায় প্রিন্সিপাল, হেড টিচার, ভিসি, প্রো ভিসি, রেজিস্ট্রার, প্রক্টর কিংবা ডিন তাদের উপর খারাপ আচরণ করবেন, তাদেরকে হুমকি ধমকি দিবেন, তাদের পদত্যাগপত্র আপনি লিখে নিয়ে আসবেন। দ্যাট ওয়াজ আ ব্যাড থিং ইউ ডিড। আই কন্ডেম ইট। নিন্দা করছি আপনার এই সিদ্ধান্তের। আপনি কখনো এটি করতে পারেন না। ইউ আর নো বডি টু রাইট দেয়ার রেজিগনেশন লেটার, মাইন্ড ইট। এবং আপনার জুলাই আন্দোলনের পরিচয় এই অপরাধকে লঘু করে দেখবে না, দেখতে পারে না। সো আপনি আচরণে সংযত হবেন আশা করছি। শুধু আপনি না, এই বার্তা আমি জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত এবং এখন যারা নানা প্ল্যাটফর্মে আছেন সেই যোদ্ধাদের সবাইকে বলছি, অনুরোধ করছি, আপনারা আচরণে সংযত হন। কারণ সাধারণ মানুষ থেকে কিন্তু আপনারা ইতিমধ্যে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। আপনাদের বয়স কম, আপনারা বুঝতে পারছেন না, আপনারা জনগণের পালস ধরতে পারছেন না। জনগণ হাসিনাকে ত্যাগ করেছে, আপনাদের কিন্তু ত্যাগ করবে। এই অধ্যত্ব, এই অযাচিত আচরণ, এই বেয়াদবি, এই ধৃষ্টতা জনগণ সহ্য করবে না এবং জনগণ ভালো চোখে দেখবে না। তাই দয়া করে নিজেদের ক্ষতি করবেন না, জুলাই আন্দোলনকে খাটো করবেন না এবং জুলাইয়ের মুখে থাপ্পড় মারবেন না। এই আচরণ থেকে বিরত থাকুন প্লিজ। এটি সবার জন্য ভালো হবে। এটি জুলাই আন্দোলনকে মহিমান্বিত করবে, জুলাই যোদ্ধাদের মর্যাদা বাড়াবে এবং এইটি আমাদের দরকার। এবং আপনাদের সংযত আচরণ নিচের দিকে, ডাউনওয়ার্ড, স্কুল কলেজে ছড়িয়ে পড়বে, যে আমাদের বড় ভাইয়ারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, যাদের ক্ষমতা আছে কিছু করবার, কাউকে পাল্টে দেবার, ধমক দেবার, বদলে দেবার, কিন্তু তারা সেই ক্ষমতা এক্সারসাইজ করছেন না। সেই উদাহরণটি রাখুন দেশের স্বার্থে, ভালো হবে। ধন্যবাদ প্রিয় আম্মার, ধন্যবাদ সব জুলাই যোদ্ধাদের এবং প্রিয় দর্শক আপনাদেরও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।